প্রিয় দর্শক, জার্মানিতে অভিবাসন নীতিকে কেন্দ্র করে আসলে নতুন বিতর্ক দানা বেঁধেছে। দেশটির ফেডারেল পুলিশ কমিশনার উলি গ্রোস্ট প্রকাশ্যে সরকারের বিতর্কিত সীমান্ত নীতি নিয়ে আসলে প্রশ্ন তুলেছেন। নতুন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে যে কোনো অভিবাসন প্রার্থীকে এমনকি আশ্রয়ের আবেদন করা হলেও তাকে ফিরিয়ে দেওয়া যাবে এমন আইন পাশ করেছে। ইতিমধ্যে পোল্যান্ড সীমান্তে ৩ জন সোমালিয়ান নাগরিককে ফেরত পাঠানোর ঘটনা ঘটেছে এবং যা শেষ পর্যন্ত আদালতে গিয়ে গড়িয়েছে। বার্লিনের প্রশাসনিক আদালত রায় দেয় যে এই পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়নের আইন লঙ্ঘন করে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ট বলেছেন যে আদালতের এই রায় শুধুই একটি বিশেষ ঘটনার জন্য আসলে প্রযোজ্য, তবে কমিশনার গ্রোস তার সাথে একমত নন। তার কথায় ফুটে ওঠে যে এভাবে আসলে এটি চলতে পারে না এবং পুরো সীমান্ত নীতি ইউরোপীয় আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে এ বিষয়ে আলোচনাও তাই জরুরি। উল্লেখ্য যে মে মাসে ক্ষমতায় আসার পর এই নতুন জার্মান সরকার সীমান্তে নজরদারি জোরদার করেছে। ইতিমধ্যে বাড়তি পুলিশি চেকপোস্ট, গাড়ি তল্লাশি এবং ট্রেন এবং বাসে যাত্রীদের ডকুমেন্ট যাচাইয়ের ঘটনা ঘটছে। এর জবাবে পোল্যান্ডও জার্মান সীমান্তে কড়া নিয়ন্ত্রণ আরোপ করেছে, যার ফলে সীমান্ত পেরোনো যাত্রীরা বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে। কমিশনার গ্রোস জানিয়েছেন এই অতিরিক্ত সীমান্ত পাহারার কারণে জার্মান পুলিশের ওপর বাড়তি চাপ পড়েছে। বহু পুলিশ অফিসারকে স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি সময়ে ডিউটি করতে হচ্ছে, অর্থাৎ ওভারটাইম করতে হচ্ছে। তবে গত কয়েক সপ্তাহে কাজের পরিবেশ কিছুটা উন্নতি হয়েছে বলেও তিনি আশ্বাস জানিয়েছেন। 2024 সালে চালু হওয়া ফেডারেল পুলিশ কমিশনার পদটি তুলনামূলক নতুন, আর এই পদের মূল কাজ পুলিশের ভেতরে কোনো অনিয়ম, কর্মকর্তাদের হয়রানি বা কাঠামোগত ত্রুটি নিয়ে সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদেরকে অভিযোগ শোনা। সেখান থেকেই আসলে তিনি পুলিশ সদস্যদের অভিযোগগুলো শুনে সরকারের সাথেই ভিন্ন মত প্রকাশ করেছেন। বিশেষজ্ঞরা বলেছেন সীমান্তে ফিরিয়ে দেওয়ার এই নীতি জার্মানির মানবাধিকারের প্রতিশ্রুত এবং ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন অভিবাসন নীতির সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। তবে সরকার তাদের অবস্থানে এখনও দৃঢ়। ইউরোপিয়ান আদালতের নির্দেশনা মেনে নেবে নাকি পরিবর্তন করবে সেটি এখন দেখার বিষয়। শরণার্থী সংগঠনগুলো ইতিমধ্যেই সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুদ্ধ ও সহিংসতা থেকে পালিয়ে আসা মানুষ যেন কোনোভাবেই সীমান্ত থেকে তাদেরকে ফিরিয়ে না দেওয়া হয়। ইউরোপে চলমান রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ, জলবায়ু পরিবর্তনের কারণে অভিবাসীদের যে ঢল তা ক্রমান্বয়ে বাড়ছে। তাই অনেকেই মনে করেন যে এই প্রেক্ষাপটে জার্মানির সীমান্ত নীতি নিয়ে বিতর্ক আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। জার্মানির কোলন থেকে রায়হান জিলানি, RTV।